আসসালামু আলাইকুম। আইএলটিএস এর মধ্যে আমরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকি রিডিং এর জন্য। বিশেষ করে রিডিং এর 40টা কোশ্চেন আমরা 1 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে পারি না। কিন্তু রিডিং এর মধ্যে আমরা যদি অ্যান্সার করতে চাই তাহলে অবশ্যই আমাদের টেকনিক ইউজ করতে হবে। টেকনিক কোনো বিকল্প নাই। যদি আপনি বেশি টেকনিক ইউজ করতে পারেন তাহলে আপনি আপনার সময়টাকে কমাইতে পারবেন। এমনকি অল্প সময়ে আপনি 40টা কোশ্চেন বা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার 40টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ডিলে করেন বা টেকনিক ইউজ না করে যদি জেনারেলি আপনি পরে পরে অ্যান্সার করতে চান, কোন টেকনিক ইউজ করছেন না, তাহলে আপনার জন্য রিডিং এ অ্যান্সার করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি এই ভিডিও দেখাবো যে কিভাবে আপনারা গ্যাপ ফিল খুব সহজেই অ্যান্সার করবেন। ইভেন এগুলো আমরা সবগুলো টেকনিক টেকনিক ইউজ করে, বিভিন্ন লজিক ইউজ করে আমরা এগুলা অ্যান্সার করবো। আর আপনি যদি আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমাদের গ্রুপের মধ্যে লাইভ ক্লাসে অল আপডেট আপনি পেয়ে যাবেন। আমাদের লাইভ ক্লাসে সম্পূর্ণ ফ্রি। কখন হবে, কিভাবে হবে, কতটা হবে, সো এভরিথিং আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ফাইনালি চলে আসেন যে আমরা কি টেকনিক ইউজ করে গ্যাপ ফিলে 100% অ্যান্সার করতে পারবো কিনা। সো অবশ্যই আমরা 100% টেকনিক ইউজ করে আমরা গ্যাপ ফিল অ্যান্সার করতে পারবো। আপনি টেকনিক ইউজ করলে গ্যাপ ফিল অ্যান্সার করতে গেলে আপনি অ্যান্সার করার সময় আপনার সময়টা কম লাগবে। তো এই কারণে আমরা টেকনিক গুলো ইউজ করবো। আমরা একটা কেমব্রিজ সলভ করেও দেখাবো। প্রথম টিপ নাম্বার 1 সেটা হলো যে এ প্রশ্ন থাকলে প্যাসেজও এ পাবেন। যদি আপনি কোশ্চেনের মধ্যে এ দেখেন তাহলে অবশ্যই আপনি প্যাসেজের মধ্যে আপনি কিওয়ার্ড দেখে আপনি কোথা থেকে আসে সেটা ফাইন্ড আউট করবেন। দেন ওই সেন্টেন্সের মধ্যে বা আশেপাশে উপরে দুইটা নিচে উপরে উপরে নিচে দুই একটা সেন্টেন্সের মধ্যে আপনি খুঁজবেন কোন সেন্টেন্সের মধ্যে এ আছে। তো যখন যেখানে আপনি এ পাবেন এর পরটা হবে অ্যান্সার। দেন হলো যে নাউন বাক্যের শেষে হয় আমরা যদি আমরা এখানে আমাদের ফুল মিনিং বোঝা লাগবে না, কিন্তু আমরা গ্রামার স্ট্রাকচার এই লজিক গুলো ইউজ করে আমরা অ্যাকচুয়ালি গ্যাপ ফিল 100% আমরা টেকনিক্যালি ইউজ করে আমরা অ্যান্সার করতে পারি। সো নাউন সবসময় বাক্যের শেষে হয়। আমাদের একটা সেন্টেন্সের শেষে যে ওয়ার্ডটা থাকে আমরা মনে করি সেটা আমাদের নাউন। আর প্রথমে এবং লাস্টে অবশ্যই নাউন হয়। সাবজেক্ট হিসেবে নাউন বসে এবং কি অবজেক্ট হিসেবে নাউন বসে। দেন ওয়ান ওয়ার্ড 90% নাউন হয়। যদি আপনাকে বলা হয় যে একটা ওয়ান ওয়ার্ডে গ্যাপ ফিল আপনাকে অ্যান্সার করতে হবে, এটা হতে পারে পার্ট 1 এন্ড পার্ট 3, প্যাসেজ 1 এন্ড প্যাসেজ 3 বা প্যাসেজ 2 তে। যেখানে আপনি ওয়ান ওয়ার্ড পাবেন ম্যাক্সিমাম সময় দেখবেন যে নাউন হবে। মাঝে মাঝে আপনার অ্যাডজেক্টিভ বা ভার্ব হয়ে থাকে, বাট ম্যাক্সিমাম টাইম দেখবেন 90% বা 80% দেখবেন যে নাউন হয়ে থাকে গ্যাপের মধ্যে যদি ওয়ান ওয়ার্ডের গ্যাপ ফিল হয়ে থাকে। দেন যদি আমরা কোশ্চেনে আমাদের গ্যাপের আগে আমরা সাম পাই তাহলে আমরা প্যাসেজে গিয়ে দেখবো নাম্বার খুঁজবো। এই টেকনিকটা ইউনিট টেকনিক, সবাই মাথায় রাখেন। আপনার কোশ্চেনের আগে সাম পাবেন, যখন আপনি সাম দেখতে পাবেন তখনই আপনি প্যাসেজের মধ্যে দেখবেন যে কোথায় নাম্বার কথা বলছে। তো নাম্বার যেখানে বলবে সেখানে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। সাম মানে নাম্বার বোঝায়। দেন আমরা এই গ্রামার স্ট্রাকচার ইউজ করতে পারি, যেমন নাউন এন্ড নাউন লাইক রহিম এন্ড করিম। তারপর অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ। সো আমাদের এটা স্ট্রাকচার, গ্রামার স্ট্রাকচার। আমরা এই স্ট্রাকচারেও আমরা অ্যান্সার করতে পারি। এগুলো ছাড়াও আমরা অনেকগুলো আরো টেকনিক আমরা ইউজ করতে পারি, যেগুলো ইউজ করে আমাদের গ্যাপ ফিল অ্যান্সার করতে পারি। অলরেডি আমাদের অন্যান্য আরো ভিডিও গুলো আছে, সো আপনি সেগুলো দেখেন, সেগুলো দেখলে আপনারা আরো অনেক টেকনিক জানতে পারবেন। সো আমরা এখন আমরা এই কোশ্চেন গুলো আমরা সলভ করব। আশা করি যে আমরা সবগুলো কোশ্চেন আমরা আমাদের এই টেকনিক গুলোর মাধ্যমে অ্যান্সার করতে পারবো। আমাদের প্রথম কাজ আমরা কিওয়ার্ড দাগাবো। আমাদের প্যাসেজটাকে আগে দেখে নিব। আমাদের যে প্রোডাক্ট পোলার বিয়ার, সো পোলার বিয়ার নিয়ে আমাদের প্যাসেজ। এই যে পোলার বিয়ার আমাদের হেডলাইন আছে, ওকে ফাইন। সো আমরা হেডলাইনটা আর নিব না, বিকজ আমাদের পোলার বিয়ার প্যাসেজ হেডলাইন এন্ড আমাদের কোশ্চেন হেডলাইন সেম। সো সেম হইলে আমাদের এটা নেওয়া দরকার নাই, বিকজ পোলার বিয়ার আমি 100 বার পাবো। সো 100 বার তো আমার অ্যান্সার হবে না, সেই কারণে আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেন এখান থেকে দেখেন আমার আমরা প্রথম কি ইউজ করি সেগুলো একটু মনে রাখেন, এগুলো খুবই কাজে লাগবে। যেমন এই যে পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যান্ড আনইন্টেলিজেন্ট অ্যান্ড ড্যাশ। এখন দেখেন যদি আমরা এখানে যাই, আমরা বলতেছি যে
আমাদের এমন কিওয়ার্ড দরকার যেগুলো দিয়ে আমরা খুব দ্রুত কুইকলি আমরা খুঁজে পাবো। এখন যদি আমি পিপুল নেই বা থিং নেই বা বিয়ার বিয়ার নেই বা আনইন্টেলিজেন্ট নেই, আসলে এগুলা দিয়ে আমার জন্য কিওয়ার্ড খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে কোশ্চেনে গিয়ে। সো এই কারণে আমাদের এমন ওয়ার্ড খোঁজা লাগবে যেগুলা দিয়ে হচ্ছে আমরা খুব দ্রুত খুঁজে পাই। যদি হচ্ছে আমরা প্রথম কোশ্চেন হচ্ছে 8 নাম্বার, কিন্তু 8 নাম্বার কিন্তু আমাদের কোনো কিওয়ার্ড পাই না যেটা দিয়ে আমরা খুব কুইকলি আমরা আমাদের কোশ্চেন গুলো কোথা থেকে আসছে সেটা বুঝতে পারবো। যেমন হচ্ছে গ্যাপফিল কিন্তু সিরিয়াল মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে। সো যদি হচ্ছে আপনি একটা প্যাসেজের মধ্যে পান, একটা প্যারাগ্রাফের মধ্যে পান, সো ওই প্যারাগ্রাফের আশেপাশে হচ্ছে আপনি মোটামুটি সবগুলো কোশ্চেন পেয়ে যাবেন। যেহেতু হচ্ছে আমরা এখান থেকে কোনো ডিরেক্ট কিওয়ার্ড নিতে পারতেছি না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইটা পরে আমরা ডিরেক্টলি কোশ্চেনে যাব না। সো এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমরা কি পরে যাব, আমরা দেখেন এখানে টি এন্ড জেড। সো টেনোজিজো এই যে লেখাটা আছে দেখেন ক্যাপিটাল লেটার, যদি হচ্ছে ক্যাপিটাল লেটার থাকে আমরা বলছি যে এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই ওয়ার্ডটা আমরা ডিরেক্টলি পাবো, চান্স আছে। সো জি, এটা হচ্ছে প্লেস বা একটা নাম। সো আমরা হচ্ছে এই নামটা যদি নেই তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি পাবো। So আমরা হচ্ছে এরকম কোন একটা ওয়ার্ড নিয়ে আমরা খুঁজবো। যদি হচ্ছে আমরা 2 নাম্বার কোশ্চেনে পাইছি, মানে 10 নাম্বার 9 নাম্বার কোশ্চেনে পাইছি, বাট 8 নাম্বার হচ্ছে আমাদের প্রথম, কিন্তু আমরা এখানে পাই নাই, সো প্যারা নাই, আমরা এটা পরে আমরা যাবো না, বিকজ এটা এটা নিয়ে যদি আমরা যাই তাহলে আমরা মানে খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বাট আলটিমেটলি আমরা আমাদের কোশ্চেন গুলো পাবো না। সো এই কারণে আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্ট কিওয়ার্ডটা নিবো। সো এটা নিবো। তারপর দেখেন এখান থেকে আর কিছু নেওয়া যায় কিনা, ব্রাঞ্চ নিতে পারি। লাইক এখান থেকে আর কিছু নেওয়া যায় কিনা, মেথড, প্ল্যাটফর্ম, এরকম ডিরেক্ট কিওয়ার্ড যেটা 100% থাকবে, আমি অবশ্যই এরকম ভাবে। অ্যাকচুয়ালি এটা ছাড়া আর বাকিগুলা বেশি যে নেওয়া যাবে এরকম না, যে প্ল্যাটফর্মটা থাকতে পারে। প্ল্যাটফর্মটা খুব ভালো একটা ওয়ার্ড। সো প্ল্যাটফর্ম নাও, আমি প্ল্যাটফর্ম নিলাম। তারপর যে এখান থেকে বিহেভিয়ারটা প্যারামিস করতে পারে, দেন হচ্ছে এখান থেকে আদার্স যে ওয়ার্ড গুলো আছে, ইয়ার্স না। আচ্ছা, এখানে আসলে আমার কিছু লাগবে না, কারণ হচ্ছে কি যখন আমি এই জুটা পাবো তাহলে হচ্ছে আমি আমার অল কোশ্চেনটা আমি পেয়ে যাচ্ছি। যখন আমি কোশ্চেনটা পেয়ে যাবো, আমার উপরে থাকবে এই কোশ্চেনটা, নিচে থাকবে বাকি কোশ্চেন গুলো। সো আমার জন্য প্যারা নাই, বিকজ আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এই ওয়ার্ডটা ইউজ করে। সো আমার বাকিগুলো আর খোঁজা লাগবে না। So এটাই আমার আমার হাই মেইন কিওয়ার্ড, ঠিক আছে, ডিরেক্ট কিওয়ার্ড। সো এটা নিয়ে আমি বুঝবো। দেখেন তাহলে হচ্ছে কি জুও, আমি যাই জুও হচ্ছে আমার কোথায় আছে। দেখেন আমি হচ্ছে ডিরেক্টলি এই যে পুরোটা পেজ আমি পড়া লাগতেছে না। যদি হচ্ছে আমি এই 2টা লাইন নিতাম, এই প্রথম লাইন থেকে পিপল নিতাম বা থিং বা বিয়ার নিতাম, এগুলা বুঝতে বুঝতে আমার কিন্তু এই প্রতি লাইন পড়া লাগতো। So আমরা হচ্ছে প্রতি লাইন পড়া লাগতো, কিন্তু আমরা হচ্ছে প্রতি লাইন পড়তেছি না। আমরা জাস্ট দেখতেছি যে এই 2টা লেটার কোথায় আছে, বড় ওয়ার্ডের ক্যাপিটাল লেটার টি এন্ড জেড কোথায় আছে, এটাই। সো এটা দেখার জন্য আমাকে এভাবে এভাবে পড়া দরকার নাই। সো আমি হচ্ছে কি করতেছি, আমার সময়টা আমি বাঁচাইতে পারতেছি, বিকজ আমি হচ্ছে ডিরেক্ট কিওয়ার্ড ধরতে পারতেছি। এটা হচ্ছে টেকনিক, এগুলো মাথায় রাখবেন। ওকে ফাইন, আমরা হচ্ছে এখান থেকে দেখেন আমরা হচ্ছে টি পাইতেছি না, সো আমরা খুব কুইকলি মুভ করতে পারতেছি। এটা আমাদের জন্য খুব মানে একটা ভালো একটা ওয়ে। সো আমরা হচ্ছে এইভাবে টাইমটা আমাদের বাঁচাইতে পারি। দেখেন আমি পাইতেছি না, সো আমি কি আছে আমি পড়তেছি না, বুঝতেছি না, পড়া আমার দরকার নাই, বোঝারও দরকার নাই। জাস্ট আমি টি জেড দেখবো। সো আমার এখানে নাই, বড় ওয়ার্ডের নাই, সো সবগুলো ছোট ওয়ার্ডের। দেখেন প্রথমটা বড় ওয়ার্ডের দরকার নাই, সো মাঝখানটা কোনো বড় ওয়ার্ড নাই, সবগুলো ছোট ওয়ার্ডের। সো আমার এটা দরকার নাই। তো লাইভটা বড় হাতে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে যদি যাই, এই যে দেখেন এখন যখন আমি যখন এখানে আসি, এই যে এখানে আসি আমার চোখে পড়তেছে এটা, এই জুটা পড়তেছে। যখনই আমাকে আমার চোখে এই জুটা পড়বে তখনই মনে করবো যে আমার কোশ্চেনটা আমি পেয়ে গেছি। সো এখানে একটা একটা বিষয় মনে রাখতে পারেন, যেহেতু হচ্ছে এটা মানে লাস্টের কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে কি, প্রথম হচ্ছে টুফল ছিল, দেন হচ্ছে সেকেন্ড কোশ্চেন গ্যাপ ফিল 8 থেকে 13 লাস্ট দিক দিয়ে আসছে। তো আপনারা চেষ্টা করবেন যে প্যাসেজের লাস্টের দিক দিয়ে এটা আসছে কিনা সেটা দেখার জন্য, তাহলে দেখবেন যে আপনি তাড়াতাড়ি পেয়ে গেছেন। কিন্তু প্যাসেজ হচ্ছে তিনটা, তিনটা থেকে আপনি মনে করেন যে এরকম মেনটেন করবে, প্যাসেজ 2টা দিবে প্রথম থেকে, একটা দিবে লাস্টে থেকে। সো এটা বলা যায় না কোনটা কিভাবে দেয়। সো মাথায় রাখতে পারেন, যেহেতু লাস্টের কোশ্চেন গুলো আপনি লাস্টে থেকে মানে বুঝতে পারেন, বাট নট শিওর, আসতে পারেন 50% চান্স। আচ্ছা, এখন আমি হচ্ছে আমি এখান থেকে লাইক আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি তো পাই গেছি। যদি আমি আরো কিছু ওয়ার্ড মিলাতে যাই, যে ব্রাঞ্চ আমি পাইলাম, যে দেখেন এখানে আমাদের আমাদের ব্রাঞ্চ ছিল, এই যে লাইক আমরা আমরা ব্রাঞ্চ নিছি, তারপর হচ্ছে ইটা নিছি, তারপর প্ল্যাটফর্ম নিছিলাম। আমি যদি এখানে ব্রাঞ্চ যাই, তারপর হচ্ছে আমি দেখি প্ল্যাটফর্ম আছে কিনা।
লাইক এখান থেকে যদি আমরা আরো কিছু স্ট্যান্ডিং, এই যে প্ল্যাটফর্ম আছে, তারপর যদি হচ্ছে দেখেন আমি এই ওয়ার্ডটা পাইছি, ব্রাঞ্চ পাইছি, প্ল্যাটফর্ম পাইছি। ব্রাঞ্চ হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, প্ল্যাটফর্ম যে একটা সেন্টেন্সের মধ্যে। সো আমি ওভার শিওর যে আমার কোশ্চেন গুলো এখান থেকে আসতেছে এন্ড এখান থেকে আসতেছে। আমি ওভার শিওর বিকজ আমি এখন তিনটে কিওয়ার্ড পাইছি। যখন হচ্ছে আমরা আমরা দুইটা বা তিনটে কিওয়ার্ড পেয়ে যাব, তখন আমরা শিওর হয়ে যাব যে আমাদের কোশ্চেন গুলো এখান থেকে আসতেছে। আবার মাঝে মাঝে এমন করবে, যদি আপনি একটা কিওয়ার্ড নিয়ে আপনি খোঁজেন, হয়তো ওরা এখানে একটা আলোচনা করবে, তারপর দেখবেন যে নিচে হচ্ছে আপনার বাকিগুলো আলোচনা করতেছে, পরে গ্যাপ দিয়ে দিচ্ছে মাঝখানে। তো এমনও হইতে পারে। সেই কারণে আমরা একসাথে দুইটা বা তিনটে কিওয়ার্ড যদি পাই, তাহলে আমি শিওর হয়ে যাব যে আমাদের কোশ্চেন গুলা এখান থেকে আসতেছে। কারণ আমি যদি শিওর যে আমি এখানে আমার অ্যান্সার গুলো আসতেছে, আমি এখান থেকে পাচ্ছি, তাহলে হচ্ছে এখন আমি এখান থেকে আমার কোশ্চেন গুলো আমি দেখব। তাহলে এখন আমি প্রথমে চলে যাই। এখন হচ্ছে আমার প্রথমে অ্যান্সার করতে হবে এটা, এই যে থিং, এই যে পিপুল বিয়ার্স অফ আনইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যান্ড ড্যাশ। এখন যদি আমি প্রথমে যাই, তাহলে হচ্ছে আমি একটু প্রথমে দেখবো যে আমার এই ওয়ার্ডটা কোথায় আছে। লাইক এখান থেকে যদি আমি একটু এবার আমি স্ক্রিন করব, যে একটু বোঝা ট্রাই করবো যে আমার ওয়ার্ড গুলো কোথা থেকে আসতেছে, বা মিনিং গুলো কি বোঝাচ্ছে, এরকম কিছু একটা। এখান থেকে নাই পাচ্ছি না, দেন হচ্ছে যে আমার আচ্ছা এখানে সেন্টেন্স মানে প্যাসেজটার শেষটা আমি বুঝতে পারতেছি না। আমি একটু প্যাসেজটা দেখে আসি, যে প্যাসেজটা শুরু হয়েছে মনে হয় এখান থেকে। এটা লাস্ট প্যাসেজ, দেন হচ্ছে এই প্যাসেজটা এখান থেকে মেবি শুরু হয়েছে। তো যেহেতু এখান থেকে শুরু হয়েছে, মনে হয় যে এটা এখান থেকেই পাবেন। সো এখান থেকে আপনি একটু আস্তে ধীরে যান। তারপর হচ্ছে এখান থেকে কি দরকার আপনার, আপনার দরকার হচ্ছে পিপুল দরকার, বিয়ার থিং বিয়ার আনইন্টেলিজেন্ট এন্ড এটা, তারপর হচ্ছে মে নট, ফর এক্সাম্পল। ওকে, আমরা হচ্ছে এখান থেকে যাই। in addition 6 months significant bond. ওকে, আমরা হচ্ছে নিচে যাইতেছি, মুভ করতেছি। বিপোলার দিয়ে কথা বলতেছে এখানে। তারপর যে এখানে ইন্টেলিজেন্ট কথা বলতেছে, আনইন্টেলিজেন্ট, এখানে আমরা পাইছি ইন্টেলিজেন্ট। ওকে ফাইন, ঠিক ইন্টেলিজেন্ট। তো আমাদের এখানে আমরা হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করছিলাম, সেটা হলো যে আনইন্টেলিজেন্ট এন্ড আছে। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ, নাউন এন্ড নাউন। এখন আসেন আনইন্টেলিজেন্টটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ থাকে, এটা যদি এন থাকে, এটা যদি এন থাকে, তাহলে এখানে কি হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে। তো এখন হচ্ছে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার। যদি হচ্ছে আমরা এখান থেকে একটু যাই, আমরা হচ্ছে ইন্টেলিজেন্ট, এখানে ওয়ার্ডটা আছে, এখানে আনইন্টেলিজেন্ট, বাট এটা কিন্তু সেম না। আমরা যদি এখানে এই যে দেখেন, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট। ওকে ফাইন, এটা কিন্তু সেম ওয়ার্ড না, সেম মিনিং না। আপনি যদি হচ্ছে সেম মিনিং বুঝে এখানে বোঝেন, তাহলে মানে টাইপে পড়া যাবেন। এটা কিন্তু বিপরীত ওয়ার্ড। এটা হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে ইন্টেলিজেন্ট। দেন হচ্ছে আমি যদি পরবর্তীতে যাই, ইমোশন, এলিফ্যান্টস, প্রাইমেটস, বিয়ার্স। অন দা আদার হ্যান্ড দিয়ে কি বলতেছে, সিমড টু পারসিভড। আচ্ছা, এখন আসে কি বলছে এখানে, থিং বলছে। থিং মানে কি, চিন্তা করা। চিন্তা মানে কি, মানে অনুমান করা বা মনে হয়। পারসিভড, সিম টু পারসিভ, কি করা, থিঙ্ক করা, ঠিক আছে। আনইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট মানে কি, স্টপিড। স্টুপিড, অ্যাজ স্টুপিড হিসাবে কি করা হয়, চিন্তা করা হয় বা মনে করা হয়। পারসিভড, অনুমান করা হয়। সো স্টুপিড, স্টুপিড মানে কি, স্টুপিড মানে হলো যে আনইন্টেলিজেন্ট। সো আমরা হচ্ছে এখানে পাইলাম অ্যাডজেক্টিভ, পাইলাম আমরা এখানেও অ্যাডজেক্টিভ পাইলাম। অ্যাডজেক্টিভ পরে কি আছে আমাদের, এন্ড আছে। সো অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ, সো আমাদের এরপরে এন্ড, মানে এরপরে কি আমাদের কি থাকবে, এন্ড থাকবে। এখন দেখেন স্টুপিডের পরে আমাদের অ্যাডজেক্টিভ খোঁজেন, স্টুপিডের পরে কি আছে, এই এন্ড আছে। সো আমরা হচ্ছে এই এন্ড পাইলাম। পাওয়ার পরে দেন হচ্ছে ইন মেনি কেসেস ভায়োলেন্ট। ভায়োলেন্স কি, অ্যাডজেক্টিভ। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে ভায়োলেন্ট। সো অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ আমরা পাইলাম, স্টুপিড এন্ড ভায়োলেন্ট। সো আমাদের স্ট্রাকচার মিল গেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন হচ্ছে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে এখান থেকে
টেনোজিজো, আমরা হচ্ছে টেনোজিজো যদি আমরা যাই এখান থেকে, ওকে টেনোজিজো এখান থেকে আমাদের শুরু। আমরা যদি কোশ্চেনটা দেখি, দেখেন টেনোজিজো ইউজিং এ ব্রাঞ্চ এজ এ দেন স্টপ। আমরা বলছি যে যদি হচ্ছে আমাদের গ্যাপের আগে এই থাকে তাহলে হচ্ছে আমাদের প্যাসেজও এই থাকবে, এবং এরপর যে ওয়ার্ডটা থাকবে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আসেন আমরা এই স্ট্রাকচারটা মিলাই। এই এখানে কি আছে, আমরা নাম পাইলাম, নাম পাওয়ার পরে ফাইন, দেন হচ্ছে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে গেলে যে আমরা হচ্ছে এখানে একটা এ দেখতে পাইতেছি, ইউজ অফ এ, অফ এ, এ মানে কি, এ মানে একটি, সো এখানে কি এ মানে একটি বোঝাবে। সো আমার এ পরে কি আছে, টোল আছে, সো আমার এখানে মিনিটার বোঝা দরকার নাই, বিকজ এ, এ মানে এর মানে ইউজটা এটা খুবই চমৎকার। সো আমরা হচ্ছে ডিরেক্টলি এখানে এটা ইউজ করতে পারতেছি, ডিরেক্টলি টোল ইউজ করবো। সো আমরা আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের কোশ্চেন এ থাকলে আমরা প্যাসেজ এ পাবো, অর্থাৎ এর পরেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমার এখানে মিনিং বোঝা লাগবে না, এখানে আমার পড়া লাগবে না আর। দেন আমি নেক্সট চলে যাব। নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখেন এখানে সাম লেখা আছে, টু অ্যালাউ হিম টু নক ডাউন সাম। আমরা পড়ছি কি সাম যদি থাকে, সাম মানে কিছু, কিছু মানে একটা পরিমাপ বোঝায়, অর্থাৎ নাম্বার খুঁজবেন। তাহলে আসেন আমরা হচ্ছে এখন নাম্বার খুঁজি। এটা কিন্তু একই সেন্টেন্সের মধ্যে একই পয়েন্ট, যে বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্টের সাথে কমা দিয়ে দেন হচ্ছে এই সেন্টেন্সটা ওরা আবার দিয়ে দিয়েছে। So আমি এখন এখন এটা পাশাপাশি দেখবো। আমি এটা পড়লাম, পড়ার পরে হচ্ছে এখান থেকে যদি আমি যাই, এই যে এ ট্রি বাউন্ড এই ব্রাঞ্চ, আচ্ছা এই এখানে এ আছে, এই ট্রি ব্রাঞ্চ, আচ্ছা বিচ মিট প্রফেশন মিটিং বিচ। আমরা যদি এখানে যাই, দেখেন যে নকডাউন সাম, সাম মানে কি একটা পরিমাপ বোঝাবে, একটা নাম্বার একটা পরিমাপ বোঝাবে। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখেন আমরা কিছু ওয়ার্ড পাইতেছি যেটা দিয়ে কি বোঝাচ্ছে, এ পিচ অফ মিট, এটা কি বোঝাচ্ছে, এই পিচ, এই পিচ মানে কি নাম্বার বোঝাচ্ছে না, সাম মানে কি নাম্বার বোঝাচ্ছে, এই পিচ অফ মানে টুকরা, অর্থাৎ মিট, মিটের টুকরা, মাংসের টুকরা। সো আমরা হচ্ছে ডি কে এখানে পেয়ে গেছি। সো আমাদের সাম থাকলেই মানে কি, মানে এটা পরিমাপ বোঝাবে, নাম্বার বোঝাবে। So আমরা সাম থাকলে নাম্বার বা পরিমাপকে আমরা ফলো করি, দেন হচ্ছে আমরা এখানে অ্যান্সার করতে পারি। এন্ড কি বোঝাচ্ছে, মিট মানে মাংসের টুকরা বোঝাচ্ছে, মাংসের পরিমাপ বোঝাচ্ছে। সাম মানে হচ্ছে পরিমাপ, কিছু একটা পরিমাপ বোঝাবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে মিট। আমার এখানে বাকিগুলো পড়া লাগতেছে না। সো আমরা হচ্ছে এইভাবে সেন্টেন্স না পড়ে জাস্ট আগে পড়ে কি বলতেছে এই টেকনিক গুলো ইউজ করে আমরা ডিরেক্টলি অ্যান্সার করতে পারি। শুধু এগুলা না, এগুলা ছাড়াও আমরা অনেক হাই লেভেলের আমরা টেকনিক গুলো ইউজ করে আমরা প্র্যাকটিস করতে পারি, কাজ করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হয়। এন্ড আমরা পার্ট শীতেও এই টেকনিক গুলো ইউজ করে আমরা অ্যান্সার বের করতে পারি। তো এখানে চমৎকার লেভেলের অনেকগুলো টেকনিক আছে। ওকে আমাদের অ্যান্সার হচ্ছে মিট। ধ্যান হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। আমরা যদি এখান থেকে পড়ি, এ হোয়াইট পোলার বিয়ার ওয়ার্কস আউট অফ মেথড অফ রিচিং এ প্ল্যাটফর্ম হোয়ার। সো আমাদের প্ল্যাটফর্ম দরকার, এখানে হোয়ার আছে, হোয়ারের পরে কি আছে, এ আছে, এ ওয়াজ লোকেটেড। সো আমাদের হচ্ছে একটা প্লেস দরকার, মানে একটা প্লেস মানে প্ল্যাটফর্ম আছে, দেন হচ্ছে হোয়ার এ, অর্থাৎ এ আছে। এ মানে কি, মানে হচ্ছে আমি প্যাসেজ এ পাবো। সো এরপরে যেটা থাকবে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আসেন আমি হচ্ছে আগে দেখি আমাদের কোশ্চেনে কোথা থেকে আসতেছে, আমি কিওয়ার্ডটা আগে খুঁজি। আমরা হচ্ছে এখান থেকে এটা পাইলাম, দেন হচ্ছে আমরা যদি পরবর্তী আমি চলে যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো লাইক এই যে প্ল্যাটফর্ম এখানে আছে, প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম আমরা এখানে পাইলাম, ফাইন। আচ্ছা প্ল্যাটফর্ম ফর মিটার্স হাই, এখানে সেন্টেন্সটা শেষ। তাহলে হচ্ছে আমি এখান থেকে একটু পড়া ট্রাই করি যে এখান থেকে ওরা কি বলতেছে। এই ক্যালকুলেটেড, এই ক্যালকুলেটেড মুভ বাই মেল bear mob jump and jumping onto barrels. It's attempted in an attempt to get photographer. আজ এই যে দেখেন এখানে আমাদের এ আছে, ঠিক আছে, এই যে ফটোগ্রাফার, আমাদের যেটার সামনে এই থাকবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব ওয়াজ লোকেটেড, লোকেটেড মানে একটা প্লেস, স্ট্যান্ডিং
অন এ প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে, একজন ফটোগ্রাফার। সো যেহেতু হচ্ছে আমাদের এখানে এ আছে, দেন হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা এ পাচ্ছেন, সো এটাও তো অ্যান্সার হতে পারে, সো এটা অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন হবে না দেখেন, এরপর কি বলছে যে মেল বিয়ার্ড। ঠিক আছে, যদি হচ্ছে আপনি এটা অ্যান্সার করতে চান, মিনিমাম আপনাকে দুইটা ওয়ার্ড নেওয়া লাগবে। আর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে, আর যদি হচ্ছে আপনি এখানে মেল আনেন, মেলটা কি বিয়ার নাকি পুরুষ নাকি কি, কাকে বোঝাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন বিয়ার হইতে পারে, ফটোগ্রাফার পুরুষ ফটোগ্রাফার হইতে পারে, তো এটা কিন্তু মিনিংটা বোঝাচ্ছে না। সো এখানে আমাদের মেল বিয়ারটা যদি মেইলতে আমি ইউজ করতে চাই, বিয়ারটা আমার ইউজ করা লাগবে, বিকজ এখানে হচ্ছে মেল বিয়ার। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এটা হবে না। আর যেহেতু হচ্ছে আমাদের একটা সেন্টেন্স মানে একটা ওয়ার্ড ইউজ করা লাগবে, আমাদের এখানে একটা ওয়ার্ড, একজন ফটোগ্রাফার দাঁড়াই আছে, স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর দাঁড়াই আছে। So আমাদের এটাই হবে অ্যান্সার। কিন্তু এটা আমরা এই মেল নিতে পারবো না, এই মেল নিলে হচ্ছে সম্পূর্ণ মিনিংটা আসতেছে না, বিকজ আমাদের এটা পরে কিন্তু বিয়ার নাই। ঠিক আছে, এটা পরে কিন্তু বিয়ারের কথা নাই। সো এটা নেওয়া যাবে না, বিয়ার কিন্তু এখানে অলরেডি আছে, এই ওয়াইল্ড পোলার বিয়ার। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এই ফটোগ্রাফার। দেন হচ্ছে আচ্ছা, এটাও তো আমাদের হচ্ছে এ আছে। সো আমরা হচ্ছে এখন এটা দেখবো কোথা থেকে আসতেছে। ম্যানিপুলেশন, বিহেভিয়ার, তারপর হচ্ছে সিমিলার, সিমিলার টু এ অবজেক্টস, কনসিয়াস। ফাইন, আমরা হচ্ছে এখন দেখেন আমরা পরবর্তীতে খুঁজি। যদি হচ্ছে আমরা এখানে যাই, তাহলে হচ্ছে আমাদের আগে কিওয়ার্ডটাকে খুঁজে বাই করা লাগবে, তারপর হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এখান থেকে দেখি, প্রথমে হচ্ছে আমাদের কি কি লাগবে, আমাদের হচ্ছে এগুলা এখন খোঁজা লাগবে, মানে বিহেভিয়ার আছে কিনা, কনসিয়াস, ম্যানিপুলেশন, অবজেক্টস, এগুলা কি আছে কিনা, পোলার বিয়ার। সো এগুলো হচ্ছে আমরা দেখবো এখান থেকে। যদি এখানে আমাদের কোশ্চেন শেষ, এখান থেকে হচ্ছে আমাদের বাকি পড়া নিচে আছে। ফাইন, এখানে যদি আমি দেখি, এই যে ম্যানিপুলেশন আমরা এখানে পাচ্ছি, আমাদের হচ্ছে এখানে ম্যানিপুলেশন আছে। ফাইন, ম্যানিপুলেশন অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এন্ড আছে না, তার মানে হচ্ছে আমার আরো পরে আসবে। ম্যানিপুলেশনের পরে ফর এক্সাম্পল আছে, এখানে কি ফর এক্সাম্পল দেওয়া আছে কিনা, সিমিলারিটি টু ম্যানিপুলেশন, অবজেক্ট ইমপ্লাইজ নকিং বি এ গেম। আচ্ছা, এখন দেখেন ম্যানিপুলেশন কি আছে না, এখানে ম্যানিপুলেশন আছে। ফাইন, আমরা কি ম্যানিপুলেশন পাইলাম। এখন দেখেন এখানে কিন্তু এন্ড আছে, এন্ড দিয়ে মানে কি করছে, এই ওয়ার্ডটা অ্যাড করছে, তার মানে কি আমি এখানে আরো পরে যাব, ফর এক্সাম্পল এটাকে ওরা অ্যাড করছে। এখন এই সেন্টেন্স যদি আমি যাই, এই সেন্টেন্স যদি আমি যাই, তাহলে দেখেন এখানে এ আছে কোনটা, এ আছে কোথায়, এই যে এ গেম, গেমের সামনে এ আছে, আমাদের সেন্টেন্সের সামনে এ আছে। আমার বোঝা লাগতেছে না আমার এ হবে না বি হবে না, মানে সরি, মানে অন্য কোনো ওয়ার্ড হবে কিন্তু সেটা আমার বোঝা লাগতেছে না। বাট ইউজ করতেছি এ থাকলেই, মানে হচ্ছে আমরা পাইছি যে আমরা এ দেখবো, যেটা সামনে এ থাকবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমার এখানে মিনিং কোনো ওয়ে নাই, মিনিং কোনো বোঝার দরকার নাই। অযথা মিনিং বুঝা আপনার পড়তে পড়তে মানে আপনার সময় চলে যাবে, সময় স্পেন্ড করার দরকার নাই। যদি বলে দেন অ্যান্সার 100% হয়ে গেছে, কোনো ভুল নেই। যদি হচ্ছে শুধু এ থাকে তখন, মনে রাখবেন। দেন হচ্ছে আমরা হচ্ছে 13 নম্বরে যাই। 13 নম্বর থেকে হচ্ছে দে মে মেক মুভমেন্টস সাজেস্টিং, দেন হচ্ছে গ্যাপ, দেন হচ্ছে আবার আলাদা ভাবে অ্যাড করছে হান্টিং। দেন হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে আলাদা সেন্টেন্স, তো এটা বাদ। আমাদের এখন এগুলো বোঝা লাগবে, মুভমেন্ট, সাজেস্টিং, তারপর হচ্ছে হান্টিং। ওকে, আমরা হচ্ছে এটা গেমটা পাইলাম। দেন হচ্ছে স্টাডি ডেমনস্ট্রেট, যদি এগুলো যাই, এখানে যাই, ক্যাপাবল বিহেভিয়ার্স, সাজেস্টেড creative problem solving, evidence, polar bears, they, okay, plural, polar bears are fine. Uh, আচ্ছা, polar bears have been seen to heat out at ice and snow. এই যে seen to heat out at, এই যে এটা করতেছে, এটা কি করতেছে, এটা মুভমেন্ট, হিট করতেছে, আঘাত করতেছে। ঠিক আছে, এই যে মুভমেন্ট বোঝাচ্ছে। দেন হচ্ছে কি, দেন হচ্ছে সাজেস্টিং, তারপর হচ্ছে গ্যাপ,
দেন ইফ দিয়ে আমাদের আরেকটা সেন্টেন্স, তারপরে ফাইন আমরা এটা এতটুকু পাইলাম। মুভমেন্ট বোঝাচ্ছে, ওটা হিট করতেছে মানে হচ্ছে মুভমেন্ট। আইস এবং স্নোতে হিট করতেছে, আঘাত করতেছে। সিমলি সিমলিং আউট অফ ফ্রাস্ট্রেশন when they have just missed out of a kill। এই যে মিসড আউট অফ অন এ কিল মানে হচ্ছে যে ডিসঅ্যাপয়েন্টেড হয় না, হান্টিং মানে হতাশ, যখন শিকার করতে পারে নাই। কি করছে সে, মিস মিস করছে, মিসড মানে সে হত্যা করতে পারে নাই। তো এটা হচ্ছে কি ডিসঅ্যাপয়েন্টেড হয় না, ডিসঅ্যাপয়েন্টেড কেন ডিসঅ্যাপয়েন্টেড, যখন সে হত্যা করতে পারে নাই। তো এটা হচ্ছে আমাদের এই এখানে মিনিংটা। তো আমরা হচ্ছে হোয়েনের পরে এই ওয়ার্ডটা পেয়ে গেছি। তো এখানে যেহেতু আমাদের ইফ আছে, এটার পরে এটার পরে এই পরের সেন্টেন্সটা আমার আর বোঝার দরকার নাই। ইফের আগে হচ্ছে আমার গ্যাপ। সো আমি ইফের আগে দেখি, মানে ইফ মানে হোয়েন। এখান দিয়ে যদি আমি দেখি এটার পর আমাদের ওয়ার্ডটা আছে, এখন আমার কি দরকার, আমার সেন্টেন্সে শেষে আমার নাউন দরকার। সো নাউনটা কোথায় আছে, এখানের মধ্যে আমাদের ফ্রাস্ট্রেশন নাউনটা আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে ফ্রাস্ট্রেশন। আমাদের অ্যান্সার হচ্ছে ফ্রাস্ট্রেশন। দ্যাটস ইট। সো আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা মানে অ্যান্সার আমরা টেকনিক্যালি আমরা ইউজ করতে পারি, বিভিন্ন টিপস ইউজ করে আমরা অ্যান্সার করতে পারি। যদি হচ্ছে আপনি এই টিপগুলো আপনি ইউজ করে অ্যান্সার করেন, তাহলে হচ্ছে আপনার অনেক সময় কম লাগবে। বিশেষ করে রিডিং এর মধ্যে এই টেকনিকগুলো ইউজ করলেই হচ্ছে আপনি আপনার সম্পূর্ণ মানে অল কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন, 40টা কোশ্চেন। আর যদি হচ্ছে আপনি প্রত্যেকটা ওয়ার্ড মানে ওয়ান বাই ওয়ার্ড করতে চান, মনে করেন যে লাইক এখানে হচ্ছে আমি পত্রের ওয়ার্ক করতেছি, দেন বিয়ার কেন আসতেছে, কেন যাচ্ছে, কেন মুভ করতেছে, কেন হত্যা করতেছে, প্লেইং ডগস ইউজ, এইগুলো যদি আমি পড়তে যাই আসলে আমার এখানে অনেক সময় স্পেন্ড হবে। বা পত্রের ওয়ার্ড আমার মানে বুঝে বুঝে পড়া অনেক সময় স্পেন্ড হয়। তো এটা ছাড়া মানে সুপার পড়াশোনা করে বা খুবই ভালো ক্যাপাবিলিটি পড়লেই বুঝতে পারে, পত্রের ওয়ার্ড খুবই কুইকলি মানে ক্যাচ করতে পারে। সো তাদের জন্য বেস্ট, তাদের কোনো প্রবলেম নাই। বাট আমরা যারা হচ্ছে কম পড়াশোনা করি আর কি, তো তাদের জন্য হচ্ছে এটা খুবই প্রবলেম। হচ্ছে এই অ্যান্সার গুলা বিভিন্ন টেকনিক ইউজ করে অ্যান্সার করবো, তাহলে আমাদের অবশ্যই অ্যান্সার গুলো হবে এবং কি আমরা খুব কুইকলি অল অ্যান্সার কমপ্লিট করতে পারবো।